রাই অনির্বাণকে এক হতে না দেওয়ার তাড়নায় এবার রাইকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাইয়ের বৌমনি এসে রাইয়ের মায়ের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য বলতে থাকে যে মা, ঈশার খুব ইচ্ছে যে ও দাঁড়িয়ে থেকে অনির্বাণ এবং রাইয়ের বিয়ে দিবে। এবার যদি আপনার এতে মত থাকে তাহলে একমাত্র আমরা এই বিষয়ে এগোবো, নয়তো বা না। ঠিক সেই সময় নীলাঞ্জনা চিৎকার করে উঠে বলতে থাকে যে প্রশ্নই উঠে না, এইটা তুমি জিজ্ঞেস করতেই বা কেন এসেছো বলো তো বৌমনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তার থেকে বড় কথা, সেই বিশ্বাসঘাতক মানুষটার হাতে আবারও মা তুমি তোমার মেয়েকে তুলে দিয়ে তুমি প্লিজ আর রাই দিদিভাইকে বিপদের মুখে ঠেলে দিও না। কারণ এই মানুষটার কাছে যতবার রাই দিদিভাই গিয়েছে ততবারই কিন্তু রাই দিদিভাই কোনো না কোনো ক্ষতি হয়েছে, সেটা তো নিশ্চয়ই তুমি কোনো মতো অস্বীকার করবে না, তাই না? ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে রাইয়ের ক্ষতি তো তখন হয়েছে যখন কিনা তুই রাইয়ের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করেছিস। তুই যতবার রাইয়ের সামনাসামনি যাওয়ার চেষ্টা করছিস ততবারই তুই ওর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস। তাহলে সেই কথাটা তো তোর ক্ষেত্রে খাটে না, কি অনির্বাণের? কারণ আর যাই হোক না কেন, অনির্বাণ যদি আজকে এত চেষ্টা না করতো তাহলে তো কোনো মতেই রাইয়ের খোঁজ আমরা খুঁজে পেতাম না, তাই না? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে মা, প্রথমে আমিও আপত্তি করেছিলাম, কিন্তু তারপর যখন কিনা আমি ঈশা বৌদির কাছ থেকে গোটা বিষয়টা শুনলাম না, তারপর আমারও মনে হলো যে অনিক দাদাভাইকে একটা সুযোগ অন্তত দেওয়া দরকার। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে না, কোনো মতেই না, এটা হতে দেওয়া যাবে না। একবার যদি রাই দিদিভাই এবং অনির্বাণদা মিলে যায় তাহলে আর রক্ষে থাকবে না। ওরা দুজনে মিলে একসঙ্গে এবার আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। আমাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য যত সাক্ষী প্রমাণ জোগাড় করার দরকার পড়ুক না কেন, সেই সকল কিছু জোগাড় করে তারা আমাকে পুলিশের হাতে তুলে দেবে। সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। যদি অনির্বাণ দাদাভাই তোমাকে আমি না ঠেকাতে পারি রাই দিদিভাইকে বিয়ে করা থেকে, তাহলে রাই দিদিভাইকে তুমি অবশ্যই আটকাতে পারি। আর আমি খুব ভালো করে জানি যে সেই কাজে আমি সফলও হব, কারণ আমি নিজেকে বাঁচাতে সব কিছু করতে পারি। আমি নিজে জেলে পচে মরবো আর তোমরা চুটিয়ে সংসার করবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যায় না। কারণ তুমি তো অলরেডি আমাকে বলেই রেখেছো যে তুমি রাই দিদিভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া মাত্রই তুমি প্রথমে আমার উপরে হামলা করবে। তুমি আগে আমাকে জেলে ভরবে, তারপরে বাদবাকি কথা বলবে। তাহলে সেটা তো কোনো মতেই হতে দেওয়া যায় না। আজ রাতে কোনো মতেই রাই দিদিভাই যাতে আমাদের সাথে বাড়ি না ফিরতে পারে সেই ব্যবস্থা এবার আমি করবো। ঠিক সেই সময় নীলাঞ্জনাকে দেখে রাইয়ের মা ঘাবড়ে উঠে এবং বলতে থাকে যে কী রে নীলু, তুই কথা বলছিস না? যে তুই নির্ঘাত কিছু ভাবছিস কী করে আবার আমার রাইটের ক্ষতি করা যায়? তোকে একটা কথা আমি বলে রাখছি, যতক্ষণ পর্যন্ত ওই অনির্বাণ নামক ছেলেটা আমার মেয়ের পাশে আছে না, ততক্ষণ পর্যন্ত তুই কিচ্ছু করতে পারবি না আমার রাইয়ের সাথে। তুই দেখে নিস, সেই কথাটা আমার মিলিয়ে নিস। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে মা, কতইবার তোমার জামাই আড়াল করে রাখবে নিজের স্ত্রীকে? কোনো না কোনোভাবে তো অবশ্যই রাই দিদিভাই আমার ফাঁদে পড়েই যাবে। কারণ বারবার যতবার আমি চেষ্টা করি না কারণ রাই দিদিভাইকে ফাঁদে তো ফেলতে পেরেছি, তাই না? শেষ না করতে পারলে কি, কিন্তু এই যাত্রায় তোমার মেয়েকে আমি জ্বালিয়ে পড়ে ছাড়কার করে দেবো। এতদিন তো তোমার মেয়েকে অন্য কাউকে দিয়ে মারানোর ব্যবস্থা করেছি, এবার আমি নিজ হাতে রাই দিদিভাইকে শেষ করে দেবো, যাতে কিনা আর কোনো মতেই রাই দিদিভাইয়ের অস্তিত্ব না থাকে। অন্যদিকে ঈশা রাইকে বলতে থাকে যে নাও তো রাই, আর অভিমান করে বসে থাকলে চলবে না, চটজলদি তৈরি হয়ে নাও তো। ঠিক সেই সময় আড়ালে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিয়ে নীলু যখন রাইকে তৈরি হতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই, বিয়ে তো তোর ঠিকই হবে, কিন্তু তোর এই যাত্রায় সংসার করা হবে না তোর সেই ভালোবাসার মানুষের সাথে। কারণ তোকে সংসার করতে দেখতে আর যাই হোক না কেন আমার সইবে না এবং আমি সেটা সহ্য করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।